বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার গরমের শান্তি ঠান্ডা ঠান্ডা আম সাবুদানার ডেজার্ট রেসিপি নিয়ে। আশা করছি আজকের ডেজার্ট রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলেন দেখে নেই কীভাবে করছি। প্রথমে চুলে একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা যখন ফুটে যাবে তখন দিয়ে দিচ্ছি সাবুদানা। এখানে আমি 1 কাপের থেকে একটু কম নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে। অসুস্থতার কারণে ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে, প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালোভাবে ফুটিয়ে নিব আর অনবরত নাড়তে হবে, না হয় নিচে লেগে যাবে। যখনই তৈরি করবেন তখন একটু বেশি করে তৈরি করবেন, কারণ এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। এই তো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন নামিয়ে নিব। নামিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে নিয়েছি তালের শাঁস। এখন কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। আমি দেখে আনার পরেও একটা শক্ত হয়ে গিয়েছে। এই তো সবগুলো কেটে নিচ্ছি। তবে শক্ত হলেও খেতে কিন্তু নারকেলের মতো লাগে, চাইলে দিয়ে দিতে পারেন। এই তো সবগুলো কেটে নিচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই তো সবগুলো কেটে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি আম। আমি এখানে 4টা আম নিয়েছি। এখন আমটাকে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আম কেটে নিব।
আমি অর্ধেক এরকম কিউব করে রাখবো, আর অর্ধেক আমি ব্লেন্ড করে নিব। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি সাগুটা সিদ্ধ করে রাখা। যে আমটা আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি তালের শাঁস, কিউব করে কাটা আম, আর দিচ্ছি ঠান্ডা দুধ। দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি। আম দেওয়ার কারণে এটা অনেকটাই মিষ্টি হয়। একটু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে ক্রিমি ক্রিমি একটা ভাব আসে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আরও কিছুটা আম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে আইসক্রিম দিয়ে নিতে পারেন। কতটা ইয়াম্মি হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। কিছুটা গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি।